নমস্কার, আমি সায়নী আবারও হাজির হয়ে গেছি দৈনিক ড্রিবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজ রয়েছে বাংলা ফুটবলের সমস্ত খবর, সেগুলো আপনাদেরকে জানাবো। তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্স, ফুটবল এক নজরে। প্রিমিয়ার ডিভিশন নিয়ে বৈঠক আইএফএতে। লাল রেন্ডিকা ইস্ট বেঙ্গলে জমজমাট কন্যাশ্রীকা। চলে আসে এবার বিস্তারিত খবরে। কলকাতা ফুটবল লিগে প্রস্তুতি পর্ব চলছে। বিভিন্ন ডিভিশন লিগ কমিটির বৈঠক চলছে। বৃহস্পতিবার প্রিমিয়ার ও প্রথম ডিভিশন কমিটি এবং প্রিমিয়ার ডিভিশনের ক্লাব প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল আইএফএতে। দেখেনি সেই বৈঠকের কিছু মুহূর্ত। বৈঠক প্রসঙ্গে কি জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, চলুন শুনে নিন। আজকে মিটিং এ বেশ কিছু নিয়ম নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং সেটা সব ক্লাব অ্যাকসেপ্ট করে গেছে। সেটা হলো, এক, প্রেস কনফারেন্স আমরা যদি প্রি ম্যাচ প্রেস কনফারেন্স করি সেখানে ক্লাবদের আসতেই হবে। দুই, আমরা যদি কোনো সিএফএল প্রমোশনের জন্য ফটোশুট করি সেখানে সিএফএল রেজিস্টার্ড প্লেয়ারদের পাঠাতেই হবে। এছাড়া একটা স্লিভ সিএফএল এর লোগো যাবে, লেফট স্লিভ। আচ্ছা, বাকিগুলো আমার মনে হয় তোমাদের ইন্টারেস্টেড আছে, যেটা মূলত লিগের ফরম্যাট ডিসাইড করা হলো যে আমাদের ম্যাচ শেষ করতে অসুবিধা হচ্ছে। তো আমরা ডিসাইড করেছি যে সুপার সিক্সে সেম গ্রুপের টিমরা একে অপরের সাথে খেলবে, যেহেতু তারা গ্রুপ লিগে একবার খেলে নিচে নিজেদের সাথে। তার মানে দুদিক দিয়ে যে টিমরা উঠবে তারা অপোজিট গ্রুপের টিমের এগেন্স্টে খেলবে, আর তার পয়েন্টের উপরে আমরা পজিশন ডিসাইড করব। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড নেই, রেলিগেশন রাউন্ডে ক্যারি ফরওয়ার্ড আছে। কার্ডের ক্ষেত্রে যেটা ডিসাইড হলো, কার্ড ক্যারি ফরওয়ার্ড থাকবে না, কিন্তু সাসপেনশন ক্যারি ফরওয়ার্ড থাকবে। আর যেটা মূল ইন্টারেস্ট, যে সান অফ দ্য সয়েল, সেটা করা হয়েছে হলো 5টা সান অফ দ্য সয়েল, 6টা আউট স্টেশন প্লেয়ার, কিন্তু 15টা সান অফ দ্য সয়েল। প্রত্যেকটা ক্লাবকে মিনিমাম 15টা সান অফ দ্য সয়েল রেজিস্টার করতে হবে, কারণ যেটা আলোচনার মধ্যে এসেছিল যে সাফিসিয়েন্ট প্লেয়ার পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য সেই দিকটা কনসিডার করা হয়েছে, এবং যারা আইএসএল খেলছে তাদেরও একটা বক্তব্য ছিল যে আমরা প্লেয়ারগুলোকে দেখার সুযোগ পাবো না, সুযোগ পাবো না, সেগুলো কনসিডার করে এটা করা হয়েছে। এবং 15টা করে সান অফ দ্য সয়েল পার ক্লাব সই করাতেই হবে, যাতে প্লেয়ার পুলটা আগামী দিনে আমাদের বড় হয়। আজকে তো বেশ কিছু ক্লাব আসেনি, মানে সেই ব্যাপারে ওরা কি আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল? না, কিছু জানায়নি, তারা আসেনি মিটিংয়ে। নেক্সট যেদিন মিটিং হবে আমরা দেখতে, তারা আসছে। রেজিস্ট্রেশন কবে শুরু? যা জুনে উইন্ডো খোলে তখন থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। 25শে জুন আমাদের সিএফএল শুরু হয়, 25শে জুন সিএফএল শুরু হবে। আর রেজিস্ট্রেশনের উইন্ডো যখন খোলে 1 জুন, 9 তারিখে ইন্টারেস্টেড, 9 তারিখে ইন্টারেস্টেড, 1 তারিখ থেকে লোকাল। তো সেই হিসাবে রেজিস্ট্রেশন স্টার্ট হবে। আর যেটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন, এটা কৌতূহল আছে যে একটা কোর্ট কেস পেন্ডিং আছে গত বছরের কলকাতা লিগের উপর, তারিখ পে তারিখ চলছে, সেটা কোনোভাবেই হ্যাম্পার করছে না কলকাতা লিগ শুরু করার না, কারণ ওটা আলাদা সিজন, এটা আলাদা সিজন। একটা সিজনে যদি মনে করুন, আমি হয়তো বলবেন আপনার হাইপোথেটিক্যাল কোশ্চেন, কিন্তু যদি মনে করেন আর 15 দিন আছে আমাদের হাতে, আপনি একটা প্রক্রিয়া শুরু করে দিচ্ছেন, আর 1 মাস 10 দিনের মধ্যে যদি ওটার ফয়সালা না হয়, একটা সিজনের ফয়সালা হলো না, তার সাথে কোনো শুরু হয়ে গেল, এটা কতটা মানে ভালো বিজ্ঞাপন আইফের করতে? ভালো বিজ্ঞাপন কিনা আমি জানি না, একটা কোর্টে ম্যাটার আছে, সেটা কিন্তু আমি বলতে পারবো না। কোর্টের ম্যাটার আমার মনে হয় ইউটিউবে হাইকোর্টের প্রত্যেকটা প্রসিডিং লাইভ থাকে, যার জানার ইচ্ছে তারা সেখানে জানতে পারে কি হচ্ছে, কি বলছে, কি আলোচনা হচ্ছে। হ্যাঁ, আর
যেটা কোর্টের ম্যাটার সেটা কোর্ট ডিসাইড করবে, সেটা তো আমার হাতে না, সেটা নিয়ে আমার বলারও কিছু নেই। মানে এই যে 1 তারিখে সই শুরু হবে, 9 তারিখে ইন্টারেস্টেড, 25 তারিখে লিগ শুরু হবে, আর তার আগে কি এটা মানে আপনারা কি আপিল করবেন যে এর আগে আপনারা ফাইল দিয়ে? এটা তো আমাদের হাতে নয়, কোর্ট ডিসাইড করবে। আমার অ্যাপিলের উপর আমাদের লয়ার যাচ্ছে, আমাদের যা বক্তব্য সেটা কোর্টে বলছে। কোর্ট আমার অর্ডারের উপরে কাজ করবে না, কোর্ট নিজের ইচ্ছায় কাজ করবে। কোর্ট যেটা ডিসাইড করবে সেটা ডিসাইড করবে। আরেকটা কথা হচ্ছে, সুরজিৎ প্রতিনিধি হিসেবে আপনার মানে পদাধিকারী তিনি একজন স্বরূপবাবু বলে গেছেন যে এটা ইনজাস্টিস হলো, কিছু বড় ক্লাবের চাপে 5 জন হলো, আমরা মোটামুটি একটা সময় 7 জন ফার্স্ট 11-এ খেলবেন, এরকমই আমাদের চাহিদা তাই ছিল। এবার সবার দিকটাই আইএফএ সবার দিকটাই দেখতে হবে। আইএফএ যখন আইএসএল চ্যাম্পিয়ন হয় তার কৃতিত্ব কিন্তু আইএফএই পায়, যখন আই লিগ চ্যাম্পিয়ন হয় তার কৃতিত্ব আইএফএই পায়। তো তারাও কিন্তু আইএফএ কেই রিপ্রেজেন্ট করছে বড় মঞ্চে, তো তাদের অসুবিধা সুবিধাটাও আমাদের গ্রাহ্য করতে হবে, সব বাদ দিয়ে দেওয়া তো যায় না। এবং তারা চাইছে, আমরা চাইছি আইএসএল এ প্লেয়ার যাক। তারা যদি প্লেয়ার গুলোকে এখানে খেলায়, তাহলে সেই আইএসএল এ যারা খেলবে তারা যদি কলকাতা লিগে খেলে, তাহলে কলকাতা লিগের মান উন্নত। এবং আমাদের লক্ষ্য ছিল টিমের প্লেয়ার বাড়ানো, আমরা বাড়িয়েছি। প্লাস এবার যেটা নতুন অ্যাডিশন সেটা হলো পুল, যে 15টা প্লেয়ার প্রত্যেকটা টিমে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন রাখা হচ্ছে। তার মানে আলটিমেটলি বাঙালি প্লেয়ারের সংখ্যা বাড়বে, এবং সংখ্যা যত বাড়বে, যত তারা খেলবে, তত বেশি বাঙালি প্লেয়ার উঠে আসবে। গত মরশুমে বাঙালি প্লেয়ারের সংখ্যাটা চারটে ছিল। আরেকটা কথা হচ্ছে যে কেউ যদি ফার্স্ট 11 পুরো 11 জনই নামায় বঙ্গোপসাগর, কোনো অসুবিধা নেই। আর কেউ খেলাতে চাইলে তো নিশ্চয়ই দেয়ার মোস্ট ওয়েলকাম। আমরা তো চাইছি বাঙালি প্লেয়ার আরো বেশি করে খেলানো হোক, কিন্তু এটাও বাস্তব, ক্লাবরা বলছে যে যেহেতু বাঙালি প্লেয়ারের পুল কম, প্লেয়ারদের অ্যাবনর্মাল রেট বেড়ে যাচ্ছে। এই পুলটা কম কেন? আপনি তো দীর্ঘদিন ধরেই আছেন। পুল বহুদিন খেলা হয়নি, নিচের ডিভিশন গুলো বন্ধ ছিল, আমি আছি, এটা আমার হাতে থার্ড লিগ হলো। 3 বছর কমপ্লিট হতে চলেছে, আমার এখনো হয়নি। আমি একটা লিগ আমার টার্মের থেকে এক্সট্রা করেছি, কারণ আমি যখন ধরেছিলাম তখন একটা লিগ শুরু হওয়ার। তো সেই হিসেবে প্লেয়ার উঠতে গেলে গ্রাসরুটে কাজ দরকার, যেটা অলরেডি আমরা ফোকাস করেছি। এজ গ্রুপ ভিত্তিক পুরো ক্যালকাটা লিগ করা হয়েছে যাতে প্লেয়ার উঠে আসে। কিন্তু একটা 15 বছরের ছেলে তার পরের দিন প্রিমিয়ার খেলার জন্য রেডি হয়ে যাবে না, তাকে 4 বছর 5 বছর সময় দিতে হবে। ধরুন যারা 17-18 ছিল তারা উঠে আসছে, বেঙ্গলের রেজাল্ট গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। লাল হলুদে ফিরলেন এডমন্ড লালরেন্ডেকা। 26 বছরের এই মিজ তরুণ এবার আই লিগে ইন্টারকাশি দলের হয়ে সাড়া ফেলেছিলেন। বছর 5 আগে তিনি লিয়েনে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলেছিলেন, এবার আবার ফিরছেন তিনি। চলে আসে এবার পরের খবরে। জমে উঠেছে কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এর খেলা। বৃহস্পতিবার গয়েশপুরে ডাক্তার বি.আর. আম্বেদকর মাঠে মৈত্রী সংসদ 6-0 গোলে সেবায়নী SWO কে হারায়। অন্য ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে জ্যোতির্ময় এসি 4-0 গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারায়। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আপনারা আমাদের সঙ্গে থাকুন।
বিরতির পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমে দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো আইএফএ পরিচালিত নার্সারি লীগ প্রথম অনুষ্ঠিত হয় 1992 সালে। বৃহস্পতিবার প্রিমিয়ার ডিভিশন সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। আজকের প্রশ্ন সেই প্রিমিয়ার ডিভিশনের প্রসঙ্গে। 1898 সালে প্রথম শুরু হয়েছিল কলকাতা ফুটবল লীগ। প্রশ্ন হলো প্রথম বছর কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয় কোন ক্লাব? উত্তরটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।